তো আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, কিন্তু কোনো নেতা না। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ ভালোবাসি। আপনি ফেসবুকে কি প্রচার দিয়েছিলেন? ফেসবুকে না, এটা ফেসবুকে আমাকে একজন ওই গ্রুপ চালায় না, ফেসবুকে মেসেঞ্জার গ্রুপে আমাকে কেউ অ্যাড দিচ্ছে হয়তোবা। তো ওই গ্রুপে একজন সদস্য লিখছে যে আমাদের কাছে তথ্য আছে যে জঙ্গি হামলা হতে পারে গাজীপুর, এরকম একজন সদস্য, নাম হলো আলামিন, ঠিক আছে। ওনার বাড়ি হলো শিমলতলি। তো উনি তথ্য দিছে জাস্ট এতটুকু, এইটা বিভিন্ন গ্রুপে সোর্স। এখন আমি ওই গ্রুপের সদস্য ছিলাম। তো এটা চুমকিয়া পার্ক নামে গ্রুপ, তারপরে আরো আওয়ামী লীগের নামে গ্রুপ। তো এটা এতটুকুই জানতেই, এর বাইরে কিছু জানি। আপনি কি ফেসবুকে কি পোস্ট করেছিলেন? না, আমি ফেসবুকে কোনো পোস্ট করিনি। ফেসবুকে তো আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, কিন্তু কোনো নেতা না। আমি আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগ ভালোবাসি, এতটুকুই। হ্যাঁ, তো দলীয় জাস্ট কথা এতটুকুই প্রচার করছি, এর বাইরে কোনো কিছু প্রচারণা আমি করিনি ফেসবুকে। আপনার নাম? রনি সরকার। কোন এলাকায় বাড়ি আপনার? পিতার নাম? আমার নাম হলো বাবার নাম হলো গিয়াসউদ্দিন সরকার। আপনার বাড়িটা? বাড়ি অন্যান্য সদর উপজেলা। আওয়ামী লীগের কোনো পদে আছেন? না, আওয়ামী লীগের অনেক আগে পদে ছিলাম, বাড়ি অন্যান্য যুবলীগের সহসভাপতি পোস্টে ছিলাম। কাপাসিয়া কেন আসছেন? আমি কাপাসিয়ানে চাকরি করি। কিসে? আপনার এই যে বনসাই ইউনিলিভার আছে না, সাফাইছড়ি মোড়ে, অফিস আছে আমাদের। আমি চাকরি করি, এসআর এর পোস্টে চাকরি করতাম। তো এটা মাওনা চলে গেছে। এখন আপনার উপজেলায় অলিম্পিক কোম্পানি একটা এসআর এর সাথে আমার কথা হয়েছে। আমি এসআর এর সাথে কথা বলতে কথা বলতে আসছিলাম চাকরির ব্যাপারে। কতদিন ধরে চাকরি করেন? এখন চাকরি করি আপনার 6 মাস। আপনি যে এই সময়ে যে সরকার বিরোধী বা গাজীপুরে জঙ্গি হামলা হবে, এই মেসেজটাকে কি আপনাকে শুধু আলামিন দিয়েছে নাকি গ্রুপের অ্যাডমিন কি আসলে এটা গ্রুপে আপনাকে যুক্ত করেছে? একটু বিস্তারিত হ্যাঁ, এটা গ্রুপ অনেক আগের। এটা গ্রুপ আপনার 24 নির্বাচনের আগের গ্রুপ। হ্যাঁ, 24 নির্বাচনের আগে গ্রুপ। এটা আপনার এডমিন তো অনেক লোক দেখছি। তো এটা আপনার এই কালীগঞ্জের এডমিন আর কি, চুমকিয়া পার্ক গ্রুপ আর কি। তো কালীগঞ্জের সাদ্দাম মনে হয় নাম এডমিনের। তো আলামিনে এটা দিছে, এটা এতটুকু সীমাবদ্ধ হয়েছে, ঠিক আছে। এর বাইরে যে ফেসবুকে প্রপারলি যে আপনার পোস্ট দিছে, কেউ পোস্ট দেন, এটা আমরা জাস্ট দেখছি, এতটুকু। আপনাদের এই গ্রুপে কি কি নির্দেশনা আছে? না, এটা আমাদের গ্রুপের মধ্যে কি কি নির্দেশনা? না, কোনো নির্দেশনা না। সবাই বলছে যে ধৈর্য ধরেন, হয়তো আওয়ামী লীগ ঘুরে ফিরে আসবে, এতটুকু নির্দেশনা। এর বাইরে কোনো নির্দেশনা দেয়নি এই গ্রুপে। আপনি যে একটা আতঙ্ক ছড়ালেন, আপনি জঙ্গি হামলা। না, এটা আমি আতঙ্ক ছড়াইনি। তো কে ছড়িয়েছে? এটা তো ওই যে আলামিন ভাই বলছে যে উনি ছড়াইছে। এটা আমি ফেসবুক, আমার মোবাইলটা ওই যে স্যারদের কাছে দেওয়া হয়েছে, ওনারা দেখছে, ঠিক আছে, যে কোন জায়গা থেকে আসছে এটা সরছে। আপনি এই ঘটনার জন্য অনুতপ্ত? হ্যাঁ, অবশ্যই আমি অনুতপ্ত, কারণ এরকম সঠিক তথ্য ছাড়া এরকম তথ্য আসলে ছড়ানো উচিত না। কারণ এটা দেশের সার্বিক পরিস্থিতির জন্য বিঘ্ন করে। এরকম যেই তথ্যটা আসলে যাচাই বাছাই করে অবশ্যই দেওয়া দরকার। আর না হলে আমাদের মতো এরকম সাধারণ পাবলিক আজকে হ্যারাসমেন্ট হবো ওনার জন্য। তো যেই পোস্ট যাচাই বাছাই করে সঠিক তথ্য ছাড়া এটা দিলেও পাবলিসিটি করা উচিত না। এটা আইনের, যে আমার কাছে এই তথ্য আছে, এটা আইনের সুসংযুক্ত করা দরকার, ঠিক আছে।